Hello friends, hope you are doing well wherever you are right now. Good morning, শুভ সকাল। জীবনের লক্ষ্য কি? আপনি যদি দার্শনিক, ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক, ঐতিহাসিক, মনস্তাত্ত্বিক, মানবিক যে কোনো আঙ্গিকেই দেখুন, জীবনের লক্ষ্য কিন্তু প্রথমত ইনিশিয়ালি কিন্তু খুঁজে পাওয়া, ডিসকভার করা কিন্তু খুব মুশকিল। কারণ জীবনের কিন্তু কোনো স্থির অর্থাৎ ফিক্সড কোনো উদ্দেশ্য নেই, পারপাস অর্থাৎ প্রাকৃতিকভাবে, ন্যাচারালি। আর যেহেতু এই মহাবিশ্ব একটি প্রাকৃতিক মহাবিশ্ব, প্রাকৃতিক নিয়মে চলে, প্রাকৃতিক কার্যক্রম নীতির দ্বারা নিয়ন্ত্রিত সর্বদা, তাই প্রাকৃতিক উদ্দেশ্য আছে, কিন্তু সেটি একটি দীর্ঘ টপিক। অর্থাৎ প্রাকৃতিক উদ্দেশ্য যদি বলা যায় তবে সেটি হচ্ছে ইটারনাল গুডনেস, অর্থাৎ পারফেকশনে, পরিপূর্ণতায় পৌঁছাতে চায় প্রত্যেকটি বস্তু, প্রত্যেকটি দ্রব্য, প্রত্যেকটি প্রাণী। ম্যাটার, ইলেকট্রন, প্রোটন, সাব অ্যাটমিক পার্টিকেলস, আপনি উদ্ভিদ দেখছেন, প্রাণী দেখছেন, আপনি যা কিছু অস্তিত্বশীল এই মহাবিশ্বে প্রত্যেকটি জিনিস কিন্তু তার নিখুঁত অবস্থায় পৌঁছাতে চাইছে। তাই মানুষ বলে যা হচ্ছে তা ভালো হচ্ছে, আমরা ঐতিহ্য থেকে শুনতে পাই। এবং যা হবে তা ভালো হবে, এবং যা হয়েছে তা ভালো হয়েছে, এবং ভালোর জন্য হয়তো সেই মুহূর্তে আমি সচেতন নই তার গুড বেনিফিটসগুলোর ব্যাপারে, যে আমার সাথে তো খারাপ হলো, কিন্তু এই খারাপেরও উদ্দেশ্য আছে আপনাকে পারফেক্ট করার জন্য, কিন্তু সেই মুহূর্তে সেটা কিন্তু দৃশ্যমান হবে না। যাই হোক, তো প্রাকৃতিক গুডনেস, প্রাকৃতিক পারফেকশন হচ্ছে এই প্রাকৃতিক ইউনিভার্সের কিন্তু লক্ষ্য বা উদ্দেশ্য। কিন্তু আমরা তো সামাজিক জীব, আমরা তো রাজনৈতিক জীব, আমরা তো ঐতিহাসিক জীব, আমরা তো পারিবারিক জীব, আমরা তো সমাজ দেশ গঠনের কথা বলি। তাহলে আমাদের উদ্দেশ্য কি? এবং সেটা কিন্তু আর্টিফিশিয়াল মোটেই নয়, কৃত্রিম কিন্তু উদ্দেশ্য নয়। জীবনের উদ্দেশ্য হলো অন্তরে লুকিয়ে থাকা প্যাশনকে খুঁজে বের করা, যাকে অ্যারিস্টটল বলেছেন ডাইনামস। তো এই ডাইনামস বা প্যাশনকে খুঁজে বের করব কিভাবে? উপায় হচ্ছে আপনি প্রাত্যহিক জীবনে যা করছেন এবং আপনার বাসনা, কামনা, আপনার অবচেতন মন, আপনার অভিজ্ঞতা, সমস্ত কিছুর মাধ্যমে কিন্তু ম্যানিফেস্ট হচ্ছে, অর্থাৎ প্রকাশ পাচ্ছে নানান বৈচিত্র্য, মনস্তাত্ত্বিক এবং শারীরিক। তার মধ্যে অবজার্ভ করতে হবে, দেখতে হবে কোন জিনিসটা আমাকে সবচেয়ে গ্র্যাভিটেট করছে বা পুল করছে বা ড্র করছে, অ্যাট্রাক্ট করছে, অর্থাৎ আমাকে বেশি টানছে সেদিকে। এবং সেদিকে না গেলে মনে হয় যেন আমি সেই স্যাটিসফ্যাকশন বা কন্টেন্টমেন্ট, সেই তৃপ্তি আমি হয়তো পাচ্ছি না। এই রকম যদি কোনো অ্যাট্রাকশন বা পুল বা গ্র্যাভিটেশন থাকে মনস্তাত্ত্বিকভাবে, দৈহিকভাবে কোনো জিনিসের প্রতি, তাহলে জানতে হবে দ্যাট ইজ ইয়োর ডাইনামস, দ্যাট ইজ ইয়োর প্যাশন। সেটি আপনার প্যাশন। প্যাশন কি? অ্যান ইন্টেন্স লাভ ফর সামথিং অর ফর সাম অবজেক্টস, ইট মে বি এনিথিং। অর্থাৎ প্যাশন হলো কোনো জিনিসের প্রতি তীব্র ভালোবাসা। এবার আপনি এই প্যাশন মানুষের, যেহেতু কোটি কোটি মানুষ আছে, তাই প্যাশন হবে কিন্তু কোটি কোটি। আপনার প্যাশনের সাথে আমার প্যাশন নাও মিলতে পারে, বা অন্য কারোর সাথে আমার নাও মিলতে পারে, আবার মিলতেও পারে। কারণ এই প্যাশন নির্ভর করে ব্যক্তি মনস্তাত্ত্বিক, তার সাংস্কৃতিক, তার শিক্ষা, তার জীবনে অর্জিত অভিজ্ঞতা, সমস্ত কিছুর ওপরে, তার লালন পালনের ওপরে নির্ভর করে নির্ধারিত হয় তার জীবনের প্যাশন। যেহেতু সে একটি প্রোডাক্ট পরিবেশের, সেটি সামাজিক, রাজনৈতিক এবং সামগ্রিক পরিবেশের, সে যেহেতু একটি শারীরিক এবং মানসিক সে একটি প্রোডাক্ট, সেহেতু তার প্যাশন কিন্তু ভিন্ন হতে পারে। কারো ক্রিকেট হতে পারে, কারো গান হতে পারে, কারো আর্ট হতে পারে, কারো বই লেখা হতে পারে, কারো জার্নালিজম হতে পারে, হাজারো ভ্যারাইটি হতে পারে, ড্রয়িং হতে পারে।
কিন্তু এই যে ক্রিকেটার বা এই যে সিঙ্গার, এই যে আর্টিস্ট, এই যে সাহিত্যিক, এই যে জার্নালিস্ট, এই যে পলিটিশিয়ান, তিনি যে পেশারই ব্যক্তিত্ব হন না কেন, তাকে কিন্তু এবং সমস্ত ব্যক্তিকে কিছু সার্বজনীন ঘটনা আছে, ইউনিভার্সাল ইভেন্টস বা ফেনোমেনন, যার মধ্য দিয়ে সবাইকেই কিন্তু যেতে হবে, যেহেতু আমরা প্রাকৃতিক, সামাজিক, রাজনৈতিক জীব। সেগুলো কি? সেগুলো হচ্ছে ট্রাবলস, প্রবলেমস, ক্রাইসিস, কনফিউশন, ডিলেমা। অর্থাৎ আপনার জীবনে সন্ধিক্ষণ আসবে, সমস্যা আসবে, ক্রাইসিস আসবে, প্রবলেমস হবে, যেগুলো প্রতিনিয়ত আপনার জীবনকে, আপনার প্রতিটি মুভমেন্টকে, আপনার প্রতিটি চিন্তনকে এফেক্ট করবে, প্রভাবিত করবে, ইদার পজিটিভলি অর নেগেটিভলি। সেটি ইতিবাচকভাবে হতে পারে, সেটি নেতিবাচকভাবে হতে পারে। তাই আপনি যেই প্যাশনেরই ব্যক্তিত্ব হন না কেন, ইন্ডিভিজুয়াল, অর্থাৎ আপনি ক্রিকেটার হতে পারেন সচিন তেন্ডুলকার, আপনি লতা মঙ্গেশকর হতে পারেন, আপনি ফিওদর দস্তয়েভস্কি সাহিত্যিক হতে পারেন, লিও টলস্টয় হতে পারেন, রবীন্দ্রনাথ টেগোর হতে পারেন, স্বামী বিবেকানন্দ হতে পারেন, আপনি পাবলো পিকাসো হতে পারেন, আপনি আইনস্টাইন হতে পারেন, আপনি বার্টন রাসেল হতে পারেন, আপনি সিগমন্ড ফ্রয়েড, কার্ল জুং, আপনি যা খুশি হতে পারেন। কিন্তু প্রত্যেক এই ব্যক্তিকে কিন্তু এই ইউনিভার্সাল কিছু প্রিন্সিপাল আছে, যেগুলোর মধ্য দিয়ে আমাদেরকে যেতেই হবে, এবং এটা একটি ন্যাচারাল ফেনোমেনন, এটি একটি প্রাকৃতিক ঘটনা যে প্রবলেমস আপনার জীবনে আসবে। তাই প্রবলেমস এবং চ্যালেঞ্জেস বা ট্রাবলস যখন আমার জীবনে আসবেই, তাহলে এখান থেকে আমি বেরোবো কিভাবে? অর্থাৎ আমাকে তো বেরোতে হবে। আপনি ক্রিকেটার হন আর সিঙ্গার হন, যাই হন, তাই এবার প্রয়োজন আসছে কিন্তু নলেজের। তাই আপনি যে ফিল্ডেরই প্যাশনেট ব্যক্তিত্ব হন না কেন, আপনাকে কিন্তু নলেজ কিন্তু লাগবেই। আর এই নলেজ আপনি যত উৎকৃষ্ট করবেন, এবং এই নলেজ কিন্তু আমি প্রথাগত জ্ঞানের কথা বলছি না, অর্থাৎ আপনার ধর্মীয় বিশ্বাস, কুসংস্কার, প্রথা, রীতি নীতি, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, ফান্ডামেন্টালিজম, র্যাডিক্যালিজম, পলিটিক্যাল আনরেস্ট, ইতিহাস, ভূগোল, সাহিত্য, এই জ্ঞানের কথা আমি বলছি না। এই জ্ঞানগুলো তো মানুষের অনেকেরই মধ্যে আছে, কিন্তু তবুও তো এই সমাজ দেখছেন, সমাজের গুণগত মান অস্থির, সাম্প্রদায়িক মতবাদে লিপ্ত, কলহ, বিবাদ, অসহিষ্ণুতা, হিংসা, লোভ, ভয়, টেনশন, অ্যাংজাইটি। তো যদি এই নলেজ বা এডুকেশন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে যেগুলো অর্জিত হয়, সেগুলো নিয়ে যদি হয়ে যেত, তাহলে তো আমি পারফেক্ট জীবন কাটাতে পারতাম। কিন্তু তো হয়নি। আমি তো আমার পূর্বপুরুষদের দেখেছি, আমি তো বর্তমান প্রজন্মকে দেখছি, আমি তো ইতিহাসে পড়েছি, আমি তো মুভিতে দেখেছি, আমি তো সাহিত্যে পড়েছি। সবার জীবনের গুণগত মান হচ্ছে খুব প্যাথেটিক, মিজারেবল, খুব করুণ। তাই এই জ্ঞান আপনাকে নিতে হবে, সেই জ্ঞান যে জ্ঞান সম্পূর্ণ ভিন্ন প্রথাগত জ্ঞান থেকে, এবং এই জ্ঞানের মাধ্যমে আপনাকে জানতে হবে যে আপনি যা কিছু শিখেছেন তা কিন্তু ভ্রম, অর্থাৎ ডিলিউশন। আর এই জ্ঞানই হচ্ছে আপনার যন্ত্রণার কারণ। আপনি ক্রিকেটার হতে পারেন, সিঙ্গার হতে পারেন, সাহিত্যিক, জার্নালিস্ট, কোনো সোশ্যাল ওয়ার্কার হতে পারেন। আপনি যা জ্ঞান অর্জন করেছেন, সেই জ্ঞানই হচ্ছে আপনার দুঃখের কারণ। আপনার পরিবারের সম্পর্ক খারাপ, আপনার হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপ, আপনার রিলেশনশিপ উইথ ইউর রিলেটিভস অর ইউর নেইবার্স, আপনি কিন্তু জীবনের স্ট্যান্ডার্ড থেকে অনেক নিচে ফল করেছেন। তাহলে জ্ঞান, যে জ্ঞানের পদ্ধতি আমি বলছি, সেই জ্ঞানের মাধ্যমে আপনি জানতে পারবেন সমস্ত ভ্রমকে। তাই জীবনের কিন্তু প্রধান প্যাশন হচ্ছে কিন্তু জ্ঞান খোঁজা, অর্থাৎ ডিসকভারিং নলেজ অ্যান্ড গেটিং রিড অফ দ্য ট্র্যাপ হুইচ আই কল ফ্রিকুয়েন্টলি ডিলিউশন। অর্থাৎ এই জীবনের ফাঁদ থেকে বেরোনো, জ্ঞান ভ্রমের ফাঁদ থেকে বেরোনো, যাকে আমি বলি ডিলিউশন। এই ডিলিউশন থেকে বেরোনোর 3-4টি মাধ্যম, অর্থাৎ জ্ঞান আরোহণের, সঠিক জ্ঞান প্রাপ্তির। নাম্বার 1, পারসেপশন। পারসেপশন মানে হচ্ছে অবজারভেশন বা দেখা।
ডিরেক্ট অবজারভেশন হতে পারে, ইনডিরেক্ট অবজারভেশন হতে পারে, যাকে বলা হয় পারসেপশন। অর্থাৎ আপনি সরাসরি দেখছেন কোনো জিনিসকে, এবং দেখতে তো সবাই জানে না, কারণ চোখ তো সবার আছে কোটি কোটি, কিন্তু কিছু কম ব্যক্তি কিন্তু দার্শনিক, সাহিত্যিক, বড় মাপের জ্ঞানীগুণী ব্যক্তি হতে পারেন, আলোকিত হতে পারেন। চোখ তো সবার আছে, কারণ দেখা হচ্ছে খুব কঠিন কাজ। দেখার জন্য দরকার সূক্ষ্মতর চেতনার স্তর, যা ছাড়া আপনি যা দেখবেন তাই ভ্রম। অর্থাৎ বাহ্যিক যে বাস্তবতা তা কিন্তু বাস্তব রিয়ালিটি নয়, তার অন্তরে আছে অগণিত অজস্র বাস্তবতার বা সত্যের স্তর। সেই স্তরকে ভেদ করতে করতে যখন আপনি যাবেন এবং সব শেষে ফাইনালি যা পাবেন তাই হচ্ছে সত্য, তাই হচ্ছে রিয়ালিটি। এই রিয়ালিটিকে বলা হয় হোয়াট ইজ, অর্থাৎ দ্য রিয়ালিটি অ্যাজ ইট ইজ, বাস্তবে যেমন তাকে দেখা, এটা হচ্ছে পারসেপশন। দ্বিতীয় হচ্ছে জ্ঞান অন্বেষণের মাধ্যম, ইনফারেন্স অর্থাৎ অনুমান। এবার সবাই তো অনুমান করে, কিন্তু অনুমানের মাধ্যমে তো ম্যাক্সিমাম মানুষ ভুল ত্রুটি থেকে শুরু করে অনেক কিছুই নেগেটিভ করেন। তাহলে এই যে গেস বলছি, এই গেস কিন্তু সাধারণ গেস নয়, ইনফারেন্স, অনুমান। এই অনুমান হচ্ছে ওয়েল কম্পিউটেড আপনার কিন্তু অবজারভেশন, ইনওয়ার্ড অবজারভেশন, অর্থাৎ বিশাল আপনাকে কিন্তু সতর্ক এবং সচেতনভাবে কিন্তু এই ক্যালকুলেশন বা কম্পিউটেশন করতে হবে, যার উপরে ডেটা ইনফরমেশনের বেস করে আপনি কিন্তু ইনফার করবেন বা স্পেকুলেট করবেন বা আপনি এক্সট্রাপোলেট করবেন, অর্থাৎ অনুমান করবেন। তাহলে আপনার অনুমান কিন্তু আপনাকে সঠিক জায়গায় কিন্তু নিয়ে যাবে। ইনফারেন্সের পর আসছে কিন্তু লজিক, অর্থাৎ যুক্তি। এই যুক্তি ছাড়া কোনো কিছু আমরা মানতেই পারি না এবং কোনো কিছু প্রত্যাখ্যানও করতে পারি না। তাই যুক্তি, লজিক্যালি তাকে দেখা এবং তাকে স্ক্যান করা, তাকে কম্পিউট করা যৌক্তিকভাবে, রেশনালি। সেখানে না থাকবে কোনো আবেগ, না থাকবে কোনো ধর্মীয় সেন্টিমেন্ট, না থাকবে সাম্প্রদায়িক কোনো মনোভাব যে আমি হিন্দু, খ্রিশ্চান বা বুদ্ধিস্ট বা আমি লেফট বা রাইট, আমি যেই হই। সেখানে কোনো সেই লজিকে কোনো ইমোশন বা হিউম্যান সেন্টিমেন্টের জায়গা থাকবে না। সেই লজিক থাকবে কিন্তু পারফেক্ট একটি সায়েন্টিফিক বা টেকনোলজিক্যাল টুলের মতো। যেমন কোনো প্রযুক্তির মেশিনের যেমন কোনো ফিলিংস থাকে না, সেই রকম হবে কিন্তু লজিক, ডিসপ্যাশনেট লজিক, ডিসইন্টারেস্টেড লজিক। ফোর্থ হচ্ছে এভিডেন্স, প্রমাণ। আপনি পারসেপশন, ইনফারেন্স, লজিকের মাধ্যমে তো গেলেন, কিন্তু এবার তো আপনাকে প্রমাণ করতে হবে বা প্রমাণ পেতে হবে, পক্ষেই হোক বা বিপক্ষেই হোক। তাই এভিডেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং এই চারটি জিনিসকে আপনি তো সাধারণভাবে লোক ভাবতেই পারে, কিন্তু সাধারণভাবে এই চারটি জিনিস কিন্তু খুব নিখুঁতভাবে প্রসেস হবে না, অর্থাৎ কাজ করবে না, যদি না আমি ধ্যান জানি। তাই পঞ্চম এবং সবচেয়ে ক্রুশিয়াল এবং ভাইটাল সিগনিফিক্যান্ট হচ্ছে কিন্তু মেডিটেশন। এবার ধ্যান বললেই মানুষের মনে হয় যে এটি কোথাও কোনো হয়তো ঋষি মহাপুরুষদের ব্যাপার বা কোনো আধ্যাত্মিক ব্যাপার বা কোনো ধর্মীয় ব্যাপার বা কোনো উমুক ব্যাপার। কারণ ধ্যান সম্পর্কে অসংখ্য মিথ প্রচলিত আছে। আমি এর আগে একটি আলোচনা করেছি যে কোন কোন জিনিসগুলো ধ্যান নয়। মেডিটেশন, ধ্যান হচ্ছে আপনার বসেও হতে পারে, দাঁড়িয়েও হতে পারে, কথা বলতে বলতে হতে পারে। আমি এই মুহূর্তেও ধ্যানে আছি, অর্থাৎ আমি প্রত্যেকটি শব্দকে ওয়াচ করছি, দেখছি নীরব সূক্ষ্মতর চেতনার মাধ্যমে। তাই ধ্যান ভ্যারাইটি হতে পারে, অগণিত এর কিন্তু ধরন বা প্রকৃতি হতে পারে। তাই এই ধ্যানে মানে হচ্ছে আপনাকে সূক্ষ্মতর চেতনার স্তরে গিয়ে সমস্ত কিছুকে, যা বললাম, পারসেপশন, ইনফারেন্স, লজিক এবং এভিডেন্সকে কিন্তু যাচাই করতে হবে, তার বৈধতা বা তার সত্যতা, অর্থাৎ তাকে কিন্তু পরখ করে দেখতে হবে যে এগুলো আদৌ কি টিনেবল, লজিক্যালি গ্রহণযোগ্য যৌক্তিকভাবে, বা আমি যা ভাবছি তা কি সত্য না ভ্রম, আবার সেই ভ্রম, ডিলিউশন। তাই এই মেডিটেশনে যখন মানুষ যান
একাকী নীরবে নির্জনে, আপনি বাড়ির মধ্যেও নির্জনে থাকতে পারেন, ভিড়ের মধ্যেও কোলাহলের মধ্যে একাকী থাকা মানেই হচ্ছে এই নয় যে আপনি ফিজিক্যালি আইসোলেটেড হয়ে গেলেন, অর্থাৎ একাকী শারীরিকভাবে দূরে চলে গেলেন কোথাও, সেটাও নয়। অর্থাৎ আপনি সাইকোলজিক্যালি অ্যালোন, মনস্তাত্ত্বিকভাবে একাকী। এইখানে এই ধ্যানের 2-3টি স্তর আছে। 1 নম্বর স্তর হচ্ছে কন্টেম্পলেশন, মনন, অর্থাৎ স্লোলি ধীরে ধীরে সেগুলোকে দেখা, কোনো তাড়াহুড়ো ছাড়া, কোনো মতামত, কোনো বায়াসেস, কোনো প্রিজুডিসেস ছাড়া। দ্বিতীয় হচ্ছে ইন্ট্রোস্পেকশন, অন্তর্দর্শন, অর্থাৎ তার ডিপ রুটে গিয়ে তাকে দেখা। তারপর হচ্ছে সেলফ সার্ভে, আত্মসমীক্ষা, অর্থাৎ আপনি সার্ভে তো করছেন, বাইরে সমীক্ষা, এবার আপনার মনস্তাত্ত্বিক সার্ভে দরকার, অর্থাৎ সাইকোলজিক্যাল সার্ভে, যাকে বলা হয় সেলফ সার্ভে। এই কয়েকটি জিনিসের মাধ্যমে গেলে আমরা যে ইনসাইট পাবো, অর্থাৎ অন্তর্দৃষ্টি এবং গভীর সত্যের জগতে যে আমরা উঁকি দিতে পারবো, তখন আমার কাছে যে জ্ঞান আসবে, সেই জ্ঞান আমাকে মুক্ত করে দেবে সমস্ত পীড়া থেকে, যন্ত্রণা থেকে, সমস্ত কিছু থেকে আমাকে লিবারেট করার পর আমার চেতনায় আসবে এক অসীম পরিতৃপ্তি এবং সন্তুষ্টি, এবং আমার মানব জীবনের সার্থকতা এখানে। থ্যাংক ইউ।